হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে সমস্ত সাজেশনসগুলো নেবে বা পেতে চাও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, তার কারণ কন্টিনিউ আসবে সাজেশনগুলো এই চ্যানেলে। তো আজকে আমার আলোচনার বিষয় বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টার, তাদের জন্য মেজর এডুকেশন পেপার নাম্বার 5 থেকে পার্ট 3 সাজেশন 2026-এর জন্য। এই পার্ট 3 সাজেশনে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন 2 মার্কসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হবে সেগুলো নিয়ে। তোমাদের এই পেপারটিতে রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং যারা অনলাইনে আমাদের থেকে নোটস নিতে চাইছো তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু পার পেপারের জন্য 99 করে নিচ্ছি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি। আজকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ কি কি প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও। নেক্সট, নৈতিক বিকাশ বলতে কি বোঝায়? বুদ্ধির সংজ্ঞা দাও। শিখন কি? প্রেষণা কি? পিয়াজের জ্ঞানমূলক তত্ত্বে আত্মীকরণ, এটা আত্মী হবে, হ্যাঁ, আত্মীকরণ এবং সহযোজন কি? নেক্সট বলছে সৃজনশীলতা কি? সক্রিয় অনুবর্তন বলতে কি বোঝো? সৃজনশীলতা বলতে কি বোঝো? বৃদ্ধি ও বিকাশের পার্থক্য আলোচনা করো। বুদ্ধির সংজ্ঞা দাও। ব্যক্তিত্ব বিকাশের দুটি তত্ত্বের নাম লেখো। প্রচেষ্টা এবং ভুলের শিখন বলতে কি বোঝো? ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। সক্রিয় অনুবর্তন বলতে কি বোঝায়? স্কিমা কি? শিখন সঞ্চালনের শ্রেণীগুলি উল্লেখ করো। নেক্সট রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে পরীক্ষামূলক পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করো। নেক্সট, শিখনকে প্রভাবিত করে এমন 4টি উপাদানের নাম উল্লেখ করো। নেক্সট, শিক্ষাক্ষেত্রে বুদ্ধি পরিমাপের দুটি গুরুত্ব উল্লেখ করো। অনুবর্তন বলতে কি বোঝো? সক্রিয় অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট রয়েছে বুদ্ধি অভিক্ষার দুটি ব্যবহার লেখো। পরিণমন বলতে কি বোঝো? বাল্যকালে 4টি শারীরিক বিকাশের উল্লেখ করো। শক্তিদায়ী উদ্দীপক কি? বুদ্ধাঙ্ক বা আইকিউ কি? এটি নির্ণয়ের সূত্রটি লেখো। দেন ব্যক্তিত্ব বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব সংক্ষেপে লেখো। অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? সংরক্ষণ বলতে কি বোঝো? এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি পড়ে নাও তাহলে তোমরা 100% কমন তোমরা পেয়ে যাবে। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে, আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।